তোমার এই শরীর তাগড়া করবার জন্য করছো, কিন্তু মন শরীরের জন্য কি করছো বলো তো? বলো কি করছো? আহার করছো। সে যে অসুস্থ হয়ে যাচ্ছে গো। এমন কিছু কথা শুনছো, এমন কিছু দেখছো, যা মন শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। প্রতিদিন গীতার শ্লোক বলো, হরির নাম করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। বলে মহারাজ কোন বিজ্ঞান আছে এখানে যে মন শরীর স্বাস্থ্যবান হবে? বলে চৈতন্য চরিতামৃত এই বিজ্ঞান দিয়েছে, বড় সুন্দর দর্শন। উচ্চস্বরে নাম করে জগত তরাইবার তরে, মনে মনে নাম করে নিজে তরিবার তরে। মন কি হবে? মনে মনে নাম করলে মন তরিয়ে যাবে। বলে কেমন করে তরাবে? বলে সুস্থ না হলে তরাতে পারবে? আমি যদি অসুস্থ থাকি আমি তো হাঁটতেই পারবো না। আর তার মধ্যে তরিয়ে যেতে গেলে কি করতে হবে? বলে তরণ মানে হলো এখানে সন্তরণ, মানে সাঁতার। বলে সাঁতার কেটে আমাকে পার হতে হবে। শরীরে স্বাস্থ্যই নাই, বলই নাই, আবার সাঁতার কাটবো কি করে? বলে মন শরীর সাঁতার কেটে চলে যাবে কোথায়? বলে ঠিক জায়গায়, উত্তম জায়গায়, উত্তম স্থলিতে। হরে কৃষ্ণ মহামন্ত্র বলো, ভালো কথা কানে শোনো, ভালো কিছু দেখো। আর তা না হলে মন অসুস্থ হয়ে যাবে। ওই বাইরে তাগড়া করলে হবে না, ভেতরে ফোঁপড়া হয়ে গেছে। আজকাল কলিকালের মানুষ বাইরে খুব ভালো খাবার খাচ্ছে, দেখতে একদম ফিটফাট। বিশ্বাস করো, আজকের থেকে কয়েকদিন আগের একটা কথা বলছি, খুব সুন্দর জিম করতো, বিশাল বিরাট চেহারা হয়ে গিয়েছিল। বলে কি রে, মরে গেল কি করে? মহারাজজি মাইন্ড স্ট্রোক করেছে। মাইন্ড স্ট্রোক? বলে হ্যাঁ, এটাও একটা স্ট্রোক। আমাদের সাইকোলজি বলে, বলে এ হলো মনের ওপর চরম আঘাত। বলে আঘাত মানে কি? ধাক্কা দিয়েছে কেউ। আমি এতই দুর্বল, আমার মনটা এতই দুর্বল, এতই নরম, এতই রোগা, এতই পাতলা আমার ভেতরের শরীরটা, মন শরীর, যে আমাকে ধাক্কা দিয়ে ফেলে মেরেই ফেলেছে। বলো না গো, এ এক ধরনের ক্রাইম। কেউ আমাকে ধাক্কা দিল, আমি মরে গেলাম। দেখতে পেলাম কে আমাকে ধাক্কা দিয়েছে, বলে ওই শব্দটা আমাকে ধাক্কা দিয়েছে। বলো না গো, রাধে রাধে। আমি নিজেই মরে গেলাম। কিন্তু আমি যে এই যে আমি কারুর কথার ধাক্কায় যে মরে গেলাম, আমি অসুস্থ একটা মন, আমি সেই অসুস্থ, সাইকোলজির কথা বলছি, আমি অসুস্থ মন, আমাকে কেউ ধাক্কা দিল, আমি মরে গেলাম। ক্রাইমটা কার জানো? যে ধাক্কা দিল তার নয়, যে ধাক্কা খেলো তার। বলে কেন এ কথা বলছেন কেন? বলে তুমি দুর্বল হয়েছো কেন? সংসার জগতে আহার না করলে বাঁচবে না। আহার করবার জন্য আবার অর্থের দরকার পড়বে, চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন পড়বে। কিন্তু এই মনোচিকিৎসার জন্য কোনো অর্থের প্রয়োজন পড়ে না, শুধু বিশুদ্ধ জ্ঞানের প্রয়োজন পড়ে, পরম জ্ঞানের প্রয়োজন পড়ে। বলো না গো, একে গ্রহণ করতে হবে। ভালো কথা কান ভরে ভরে গ্রহণ করতে হবে, ভালো পথ দেখতে হবে। ব্যাস, আমি গ্যারান্টি দিলাম তোমাকে কখনো মাইন্ড স্ট্রোকে মরতে হবে না। লিখে রাখার বিষয়, লিখে রাখো তোমরা। বলো না গো।